আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আমরা কয়েক মাস পর পরেই আমাদের মসজিদ পরিষ্কার করে, আমাদের অজুখানা পরিষ্কার করে, আমাদের যে ম্যাটগুলো আছে এগুলো পরিষ্কার করি। বিশেষ করে শীতকাল চলে যাওয়ার পর আমরা ম্যাটগুলো পরিষ্কার করি আর কি। তো শীতকাল যেহেতু শেষ আর সামনে রমজান মাসও আসতেছে, এই জন্য আমরা ভাবলাম যে আমরা আজকে গিয়ে মসজিদটা পরিষ্কার করি। এরপর অজুখানাও বেশি নোংরা হয়ে গিয়েছিল, যেহেতু আমাদের অজুখানার মধ্যে টাইলস নাই, এই জন্য তাড়াতাড়ি সবাই জুতা নিয়ে ঢুকে যায়, এই জন্য তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। যাই হোক, আস্তে আস্তে হয়তো ইনশাল্লাহ আমাদের এই অজুখানাটাও টাইলস হবে। তো আমরা সকাল সকাল চলে গেলাম। বিশেষ করে আজকের উদ্যোগটা নিয়েছে আমার ভাতিজা জুবাইর, অনেকে হয়তো চিনেন, ধন্যবাদ তাকে। আমরা আরও কয়েকদিন পরেই কিন্তু পরিষ্কার করতাম, যেহেতু সামনে রমজান মাস। তো রমজান মাসের আগে বা ফেব্রুয়ারির শেষে আর কি আমরা পরিষ্কার করতাম। আমার ভাতিজা বললো যে আচ্ছা ঠিক আছে, আমরা ফেব্রুয়ারির শেষের দিকেও একবার পরিষ্কার করবো, এখন একটু আগে একটু পরিষ্কার করে নিই, তাহলে আমাদের ওই পরবর্তীতে আর বেশি পরিষ্কার করা লাগবে না। যেহেতু আজকে আমরা মসজিদ পরিষ্কার করেছি, আমরা অজুখানা পরিষ্কার করেছি, আবার ম্যাটগুলার যে কাপড়গুলো উপরে দেয় ওইগুলো আমরা পরিষ্কার করেছি। ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে যেহেতু আপনারাও সবাই সবার মসজিদে নামাজ পড়েন, যে কোনো একটা মসজিদে নামাজ পড়েন, জুমার নামাজ পড়েন, তো মসজিদে আপনারা কয়েকজন উদ্যোগ নিতে পারেন। বিশেষ করে আমাদের মতো যারা যুবক আছেন, উদ্যোগ নিয়ে কিন্তু আপনারা চাইলেই কাজটা করতে পারেন, মসজিদের যে পরিষ্কারের কাজ এটা করতে পারেন। যেহেতু সামনে রমজান মাস আসতেছে, তো সবার সওয়াবও হবে। সওয়াবের উদ্দেশ্যে, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে ইনশাল্লাহ করুন। সবাই উদ্যোগ নেন, যে ব্যক্তিগতভাবে উদ্যোগ নেন কিংবা 5-6 জনের মিলে উদ্যোগ নেন, ইনশাল্লাহ কাজটা আল্লাহ তাআলা সহজ করে দিবে। তো সবাই দেখুন আমরা কী কী পরিষ্কার করেছি, একটু আপনাদেরকে দেখাই। আপনাদেরকে অনুপ্রাণিত করার জন্যই কিন্তু ভিডিওটা করা, এছাড়া আর কিছুই না। সবাই দেখুন ইনশাল্লাহ। Manche sih sebagai ratus ya, ratus itu.